নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের তেল ঝাল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এই পাঙ্গাস মাছটা আমাদের পুকুর থেকেই ধরা। কড়াই আগে থেকেই ভালো করে গরম করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। যে কোনো আঁশ ছাড়া মাছ কিন্তু ভাজার আগে অবশ্যই করে মাছের গায়ে নুন হলুদের সাথে সামান্য তেল মাখিয়ে নেবে, এতে করে তেল ছিটকে আর গায়ে আসবে না। অল্প তেলে মাছগুলোকে ভাজতে হবে, খুব বেশি তেল দিলে তেল ছিটকে গায়ে আসবে। পাঙ্গাস মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদের সাথে তেল মাখিয়ে নিয়েছি। এবারে 4-5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নেব। ততক্ষণে একটা মশলা বেটে নিচ্ছি। মিক্সিং জারে একটা পেঁয়াজ কুচোনো, 3 কোয়া রসুন, অর্ধেকটা টমেটো কুচোনো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য জল দিয়ে মশলা বেটে নিলাম। মশলা বাটা হয়ে গেছে, অপরদিকে মাছগুলোও লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল ছেঁকে এবারে নামিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ থেকেও বেশ খানিকটা তেল ছেড়েছে, দেখো সেই জন্য যেটুকুনি তেল দিয়েছি কড়াতে যেন ওইটুকুনি তেল রয়েই গেছে। মাথাটাকে আরেকটুখানি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকুনি তেল রয়েছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন আর একটা তেজপাতা। 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা টমেটো কুচোনো রেখেছিলাম সেটা দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল। সবকিছুকে এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। বাটা মশলাতে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে 4-5 মিনিট সময় ধরে কষাবো। 1/2 টিস্পুন চিনি দিলাম। সামান্য চিনি দিলে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলার জল শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ গরম জল। মশলার সাথে ঝোল ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের সাথে হালকা হাতে নাড়াচাড়া করে মাছ মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচটা লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই পাঙ্গাস মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।